আমি আপনাকে কিভাবে কিভাবে? বৃষ্টি হয়ে ঝরে যান। হে গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। তো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়াই এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওর টিউটোরিয়ালটি কি নিয়ে। তো গাইস, আজকে তোমাদের সাথে আবারও শেয়ার করতে যাচ্ছি একটি ওয়াটারমার্ক লোগো নিয়ে, যা আমি এটা আরো 1.5 বছর আগে আপলোড করেছি। এই ওয়াটারমার্ক লোগো বিষয়ে ভিডিও নিয়ে আসার কারণ হচ্ছে তোমরা অনেক দিন ধরেই বলতেছো ভাই এই ওয়াটারমার্ক ভিডিওতে কিভাবে অ্যাড করতে হয়। তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে 3টি ধাপে বুঝিয়ে দেবো তোমরা কিভাবে এই লোগোটি এক্সএমএল ফাইলে অ্যাড করবা অথবা একটি ভিডিওতে অ্যাড করবা, এবং কি এলাইট মোশন অ্যাপস ছাড়া অন্যান্য অ্যাপস দিয়ে কিভাবে একটি ভিডিওর মাধ্যমে এই ওয়াটারমার্ক লোগোটি অ্যাড করবা তা আমি A to Z বুঝিয়ে দিব। তো গাইস, সম্পূর্ণ বুঝতে হলে এই পুরো ভিডিওটি দেখতে হবে। আর হ্যাঁ গাইস, এই এক্সএমএল ফাইলটি ডাউনলোড করতে অবশ্যই 4টি সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ডটি তোমরা এই পুরো ভিডিওটি থেকে কালেক্ট করে নিবা। তোমরা যদি পুরো ভিডিওটি না দেখো তাহলে পাসওয়ার্ড কোনোভাবে কালেক্ট করতে পারবে না। তো গাইস, চলো ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, লোগোটি ক্রিয়েট করার জন্য আমি আমার এলাইট মোশন অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। দেন আমি প্রজেক্টে ক্লিক করে নিচ্ছি। দেন উপরে দেখতে পাচ্ছ টিকটকের লোগো। আমি এই এক্সএমএল ফাইলটি তোমাদের দিয়ে দিব, তা তোমরা ডাউনলোড করে নিবা। তো তোমরা এই এক্সএমএল ফাইলটি দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম দেখাবে, ঠিক আছে? তো তোমরা কি করবা, এক্সএমএল ফাইলটি এডিট করার জন্য এই এক্সএমএল ফাইলটির লেয়ারের উপর ক্লিক করবা। দেখো আমি লেয়ারটির উপর ক্লিক করে নিচ্ছি। তারপর তোমরা দেখতে পারবা এডিট গ্রুপ। তোমরা এই এডিট গ্রুপে ক্লিক করে নেবা। এডিট গ্রুপে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে এমনভাবে ওপেন হয়ে আসবে। তারপর তোমরা এখানে ফটো অ্যাড করে নেবা। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি ইউর লোগো ফটো, ঠিক আছে? এই জায়গায় তোমাদের একটি পিকচার দিয়ে দিবা বা তোমাদের যে একটা ডিপি থাকে ডিপিটা দিয়ে দিবা। তো তারপর তোমরা ওকেতে ক্লিক করবা। তারপর এখানে দেখতে পারবা কালার অ্যান্ড ফিল্টার। দেন আমি কালার অ্যান্ড ফিল্টার মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আমরা এই কালার অ্যান্ড ফিল্টারে ক্লিক করবো। তারপর এখানে ডান পাশে দেখতে পাবো ভিডিও স্টার আইকন। আমরা এই আইকনে ক্লিক করব। তারপর তোমরা তোমাদের ফাইলটি সিলেক্ট করে তোমরা যে লোগোটি দিতে চাও সেই লোগোটি অ্যাড করে নেবা। দেন আমি আমার ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে আমি আমার ফটোটি সিলেক্ট করে তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে নিচ্ছি। উপরে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু ফটোটি অ্যাড হয়ে যাবে। তো গাইস, দেখতে পাচ্ছ ফটোটি কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো গাইস, এখন আমরা কী করবো, আমাদের নামটি চেঞ্জ করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ ইউর নেম, তারপর নিচে দেওয়া আছে ইউজার নেম। আমরা এই দুইটা জায়গায় পরিবর্তন করে নেব। তো গাইস, আমরা আমাদের নামটি লেখার জন্য আমরা ইউর নেম লেয়ার উপর ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতে পারবো টেক্সট এডিট। দেখো আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আমরা এই টেক্সট এডিটে ক্লিক করে নেব। তারপর এখানে আমরা আমাদের নামটি লিখে নেব। দেন আমি আমার নামটি লিখে নিচ্ছি। আমরা আমাদের নামটি লেখার পর আমরা উপরে ঠিক আইকনে ক্লিক করে দেব। এখন আমরা ইউজার নেমটি লিখে নেব। ইউজার নেম এই লেয়ারটির উপর ক্লিক করে নেব। তারপর আমরা আবারও এডিট টেক্সটে ক্লিক করে নেব। দেন এখানে আমরা আমাদের ইউজার নেমটি লিখে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো নাম লিখতে পারো। দেন আমি আমার নামটি লিখে নিচ্ছি। ইউজার নেমটি লেখার পর আমরা উপরে ঠিক আইকনে ক্লিক করে দেব। তারপর এখানে কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছ, কমপ্লিট। তো আমি এখানে একটু তোমাদের প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ স্মুথলি নামটি সুন্দরভাবে দেখাচ্ছে। ওকে, তো এখান থেকে আমরা একবার ব্যাক বাটনে ক্লিক করবো। সাথে সাথে দেখতে পাচ্ছ স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে। তো চলো এখান থেকে তোমাদের আমি একটু প্লে করে দেখিয়ে দিই। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ লোগোটি কিন্তু স্মুথলি চলছে, ঠিক আছে? তো গাইস, এখন আমরা এই লোগোটি একটি ভিডিও অথবা একটি এক্সএমএল এর উপর অ্যাড করে নেব। তার জন্য আমরা এই লোগো লেয়ারটির উপর ক্লিক করে নেব। তারপর আমরা এই প্লাস শেপে ক্লিক করে নেব। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই প্লাস শেপে ক্লিক করে নেব। তারপর এখানে দেখতে পারবো কপি লেয়ার। আবারও তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই কপি লেয়ারে ক্লিক করে নেবা। কপি লেয়ারে ক্লিক করলে কিন্তু লেয়ারটি কপি হয়ে যাবে। এখন আমরা ব্যাক চলে যাব। আমরা যে এক্সএমএল ফাইলের উপর এই লোগোটি অ্যাড করতে চাই আমরা সেই এক্সএমএল ফাইলটি ওপেন করে নেব। এখানে দেখতে পাচ্ছ আমার বেশ কয়েকটা এক্সএমএল ফাইল দেখা যাচ্ছে। আমরা যে এক্সএমএল ফাইলটির উপর লোগোটি অ্যাড করতে চাই আমরা সেই এক্সএমএল ফাইলটির উপর ক্লিক করে নেব। দেন আমি আমার এক্সএমএল ফাইলটি ওপেন করে নিচ্ছি। তারপর লোগোটি অ্যাড করার জন্য আমরা ভিডিওটির কিছুটা সেকেন্ড সামনের দিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছ আমি ভিডিওটার 1 সেকেন্ডের সামনে চলে আসছে। এখন আমরা লোগোটি অ্যাড করার জন্য ডাবল প্লাস শেপে ক্লিক করব। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আমরা এই প্লাস শেপে ক্লিক করব। দেন এখানে দেখতে পারবো পেস্ট লেয়ার।
এই পেস্ট লেয়ারে ক্লিক করে নেবা। পেস্ট লেয়ারে ক্লিক করলেই তোমরা দেখতে পারবা আগে যে লেয়ারটি কপি করেছিল সেই লেয়ারটি অ্যাড হয়ে গেছে। তো গাইস এখন আমরা এই লোগোটি ভিডিওর পজিশন মতো অ্যাডজাস্ট করে নেব। পজিশন মতো অ্যাডজাস্ট করার জন্য আমরা এই লোগোটির লেয়ারের উপর ক্লিক করব, তারপর নিচে দেখতে পারবো মুভ অ্যান্ড ট্রান্সফার। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে ক্লিক করে নিব। এখানে ক্লিক করার পর আমরা চৌকির আইকনে ক্লিক করে নেব। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আমরা এটির আইকনটিতে ক্লিক করে নেব। তো এটির আইকনটিতে ক্লিক করে আমরা আমার সেন্সিটিভিটি বাড়িয়ে কমিয়ে আমাদের লোগোটি অ্যাডজাস্ট করে নিব। এখানে দেখতে পারতেছো আমি আমার লোগোটি ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। হ্যাঁ, তোমরা এভাবে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেবা। তারপর তোমরা উপরের আইকনটিতে ক্লিক করবা। আমি তোমাদের মার্ক করে দেখেছি। এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করে তোমরা তোমাদের ফটোটি যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারো। তোমরা উপরে অ্যাড করতে পারো অথবা তোমরা নিচেও অ্যাডজাস্ট করতে পারো, তোমাদের ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নেবা। তো এখানে আমি তোমাদের প্লে করে দেখিয়ে দিচ্ছি কেমন দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছো আমার লোগোটি ঠিকভাবেই দেখাচ্ছে। ওকে, এখানে আমাদের ডিভাইসটি লো থাকার কারণে এখানে কিন্তু লোগোটি ঠিকভাবে দেখাবে না। তোমরা যখন সেভ করবা তখন তোমাদের কাছে এইচডি কোয়ালিটির দেখাবে, কোনো ফাটাছিরা দেখাবে না, ঠিক আছে। তো গাইস এখানে আমরা এক্সিমেলের উপর লোগোটি কীভাবে অ্যাড করেছি তা দেখলাম। তো গাইস চলো গ্যালারি থেকে একটি ভিডিও অ্যাড করে সেই ভিডিওটির উপর কীভাবে লোগোটি অ্যাড করতে হয় তা দেখিয়ে দিই। তো গাইস গ্যালারি থেকে একটি ভিডিও অ্যাড করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে একটি প্রজেক্ট ক্রিয়েট করে নেব। দেন আমি প্লাস আইকনে ক্লিক করে নিচ্ছি। তারপর এখানে আমি রেসিপি সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে নিচ্ছি। তারপর তোমরা প্লাস আইকনে ক্লিক করে তোমরা তোমাদের গ্যালারি থেকে একটি ভিডিও অ্যাড করে নেবা। দেন আমি আমার গ্যালারি থেকে একটি ভিডিও অ্যাড করে নিচ্ছি। এখানে তোমাদের দেখানোর জন্য আমি সিম্পল একটি ভিডিও অ্যাড করে নিচ্ছি। এখানে দেখতে পারতেছো আমার ভিডিওটা অ্যাড হয়ে গেছে। দেন আমি কিছুটা কাট করে নিচ্ছি ভিডিওটা। ওকে, এই ভিডিওটিতে লোগো অ্যাড করার জন্য এখান থেকে আমরা ব্যাক চলে যাব। দেন আমরা আগের টিকটক লোগো একজন ফাইলটি ওপেন করে নেব। দেন আমরা এই লোগোর লেয়ারটি আগের মতো কপি করে নেব, যেভাবে আমি তোমাদের ফার্স্ট টাইম দেখিয়ে দিয়েছি। তারপর আমরা গ্যালারি থেকে ভিডিও অ্যাড করে যে প্রজেক্টটি ক্রিয়েট করেছি সেই প্রজেক্টটি ওপেন করে নেব। এখানে দেখতে পারতেছো আমি আমার প্রজেক্টটি ওপেন করে নিয়েছি। এখন আমরা প্লাস চেপে ক্লিক করে পেস্ট লেয়ারে ক্লিক করে নেব। দেন সাথে সাথে দেখতে পারতেছো লোগো লেয়ারটি অ্যাড হয়ে গেছে। ওকে, এখন আমরা লোগো লেয়ারটি ভিডিওর পজিশন মতো অ্যাডজাস্ট করে নেব। দেন আমরা লোগো লেয়ারের উপর ক্লিক করব। তারপর আমরা মুভ ট্রান্সফারে ক্লিক করে নেব। তারপর এটির আইকনে ক্লিক করে নেব। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এটির আইকনে ক্লিক করে সেন্সিটিভিটি বাড়িয়ে কমিয়ে লোগোটি অ্যাডজাস্ট করে নেব। তারপর উপরের আইকনটিতে ক্লিক করে তোমরা এই লোগোটির জায়গা মতো বসে নেবা। দেন আমি নিচে বসে নিচ্ছি। গাইস এখানে দেখতে পারতেছো আমি লোগোটি যে জায়গায় বসিয়েছি এই জায়গায় একটি ট্যাক্স আছে, তার জন্য আমি লোগোটি আরেকটু উপরে তুলে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী লোগোটি জায়গা মতো বসিয়ে নেবা। আমি জাস্ট সিম্পল তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে তোমাদের কাজ কমপ্লিট হলে তোমরা ভিডিওটি সেভ করে নেবা। তো গাইস ইলেকট্রনিক অ্যাপস দিয়ে কীভাবে লোগোটি অ্যাড করতে হয় তা তো দেখলাই। তো চলো এখন কীভাবে অন্য একটি অ্যাপস দিয়ে লোগোটি অ্যাড করে নেবা তা দেখিয়ে দিই। তো গাইস এখান থেকে আমরা ব্যাক চলে আসবো। দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত লোগো এক্সাম্পল ফাইলটি ওপেন করে নেব। মানে হচ্ছে লোগো এবং নাম দিয়ে যে এক্সাম্পল ফাইলটি রিপ্লেস করেছিলাম আমরা সেই এক্সাম্পল ফাইলটিতে চলে আসবো। তারপর আমরা উপরে শেয়ার আইকনে ক্লিক করে নেব। আমি তোমাদের মার্ক করিয়ে দিয়ে দিচ্ছি। এই শেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আমরা রেজুলেশন সিলেক্ট করে নেব। দেন আমি 720 রেজুলেশন সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমরা এটি এক্সপোর্ট করে নেব। দেন এখানে দেখতে পাচ্ছো এটি কিন্তু আমার এক্সপোর্ট হচ্ছে। এটা আমাদের ভিডিও আকারে এক্সপোর্ট হবে, ঠিক আছে। দেন এখান থেকে আমরা সেভ করে নিব। এখন আমরা আমাদের ক্যাপকাটটি ওপেন করে নিব, যেহেতু অনেকেই ক্যাপকাট দিয়ে এডিটিং করে। দেন আমি আমার ক্যাপকাটটি ওপেন করে নিয়েছি। এখন আমরা প্লাস আইকনে ক্লিক করে একটি ভিডিও অ্যাড করে নিব। তোমরা সিম্পলি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করার সময় যেভাবে তোমরা ভিডিও অ্যাড করো তোমরা সেভাবে ভিডিও অ্যাড করে নেবা। দেন আমি আমার একটি ভিডিও অ্যাড করে নিয়েছি, তোমরা দেখতেই পারতেছো। তারপর আমরা লোগো ভিডিওটি অ্যাড করার জন্য নিচের ওভারলেতে ক্লিক করব। আমি তোমাদের মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে নিব। ওভারলে অ্যাড করার আগে ভিডিওটা কিছু সেকেন্ড সামনের দিকে চলে আসবো। তারপর আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর আমরা ইলেকট্রন দিয়ে যে লোগো ভিডিওটি সেভ করেছিলাম সেই লোগো ভিডিওটি আমরা অ্যাড করে নিব। আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি এই লোগো ভিডিওটি অ্যাড করে নেবা। তো আমি অ্যাড করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ লোগো ভিডিওটি অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই লোগো ভিডিওটি ছোট করে নেব। লোগো ভিডিওটি ছোট করে অ্যাডজাস্ট করার জন্য হাতের ফিঙ্গার দিয়ে এভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব, ছোট বড় করে নেব। দেন তোমরা যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে পারো, উপরে অ্যাডজাস্ট করতে পারো এবং নিচে অ্যাডজাস্ট করতে পারো। দেন আমি আমার সুবিধার্থে আমি নিচে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তোমরা তোমাদের জায়গা মতো অ্যাডজাস্ট করে নেবা। দেন আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। ওকে, এখন আমরা স্প্লেসে ক্লিক করে নেব। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই স্প্লেসে ক্লিক করে নেব। স্প্লেসে ক্লিক করার পর আমরা লাইটে ক্লিক করে নেব। আমি তোমাদের আবারও মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আমরা এই লাইটের উপর ক্লিক করে নেব। এই লাইটের উপর ক্লিক করলে দেখতে পারবা কালো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। ওকে, এতটুকুই কাজ শেষ। এখন তোমাদের প্লে করে দেখিয়ে দেই। আমি দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু, আমি জানিনি, আমি বুঝিনি, তবু ছুটেছি তোমার পিছু, আমি এতে আমি সরিনি।
তো গাইস দেখতেই পালা লোগোটির অ্যানিমেশন কত স্মুথলি দেখাচ্ছে। তো চলো ভিডিওটি আবারও তোমাদের প্লে করে দেখিয়ে দেই। আমি দেখ আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু, আমি জানিনি, আমি বুঝি, তবু চলেছি তোমার পিছু। আমি দেখি, আমি শুনিনি, আমি বলিনি অনেক। ওকে গাইস, তোমরা দেখতেই পারলা তোমাদের কাছ থেকে কতটুকু সময় নিয়ে তোমাদের A to Z বুঝিয়ে দিয়েছি। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারো। তো গাইস এক্সাম ফাইলটি কোথা থেকে ডাউনলোড করবা তা দেখিয়ে দেই। ডাউনলোড করার জন্য তোমরা তোমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবা। দেন সার্চ বারে সার্চ করবা softbro71.com। আমি যেভাবে সার্চ করে নিয়েছি তোমরা এভাবে সার্চ করে নেবা। দেন সার্চ করলে তোমাদের সামনে একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ স্ক্রিনে একটি ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। দেন তোমরা যদি নিচে দিয়ে চলে আসো, দেন এখানে দেখতে পারবা আমি যে ভিডিওটি টিউটোরিয়াল দিয়েছি, যে টিউটোরিয়াল দিয়েছি এক্সাম্পলটি এখানে দেখাচ্ছে। তো এখান থেকে তোমরা ক্লিক করে ডাউনলোড করতে পারো। আর যদি এক্সাম্পলটি অন্য পোস্টের কারণে নিচে পড়ে যায়, যদি তোমরা খুঁজে না পাও, তার জন্য এখানে কিন্তু তোমরা ভিডিও থেকে যে পাসওয়ার্ডটি কালেক্ট করবা, এই পাসওয়ার্ডটি দিয়ে সার্চ করলে তোমরা এই এক্সাম্পলটি পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি যে পাসওয়ার্ডটি দেখাচ্ছি এই পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু খুঁজে পাইবা না, এটা আমি তোমাদের দেখানোর জন্য সেট করেছি, ঠিক আছে। তোমরা কিন্তু ভিডিও থেকে পাসওয়ার্ডটি কালেক্ট করে তারপর তোমরা এক্সাম্পলটি এভাবে সার্চ করে নেবা। তো গাইস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।